গোবিন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে 7 দিন ব্যাপী হরিকথা পরিবেশন করছেন ব্যাসনন্দন সুখদেব, যিনি জন্ম থেকে মায়ামুক্ত, আজন্ম মায়ামুক্ত। জগতের শোক দুঃখ তাপ যাকে স্পর্শই করতে পারে না। হরিকথা বলছেন কাকে? আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিত। 7 দিন পরমায়ু আছে, 7 দিন অন্তে তক্ষক দংশনে তার প্রাণ বিয়োগ ঘটল। সংসারের রাজ্যের সমস্ত ভার নিজ পুত্র জন্মেজয়ের হাতে ভার দিয়ে চলে এলেন কোথায়? গঙ্গার তীরে। গঙ্গার তীরে এলেন কেন? গঙ্গাকে দেখলেই হরিচরণের কথা মনে পড়ে যায়, কারণ গঙ্গা হরিচরণ ধৌত জল, শ্রীহরির চরণ ধৌত জল। ওই গঙ্গা জলকে দেখলেই মনে হয় আমার শ্রীহরির চরণে কত করুণা, সেই করুণা ধারা যেন বিগলিত হয়ে চরণ থেকে ঝর্ণার মতো গড়িয়ে আসে বিশ্বের জীবকে কৃপা করবার জন্য। স্বর্গে একটা তার প্রবাহ, মর্তে একটা প্রবাহ, পাতালে একটা প্রবাহ। স্বর্গে মন্দাকিনী, মর্তে ভাগীরথী, পাতালে ভগবতী। এই 3 ধারায় ত্রিপথগামিনী মা গঙ্গা গোবিন্দের করুণা ধারা রূপে পৃথিবীতে নেমে এসেছে। তাই আমার স্থানটি বেছে নিলেন গঙ্গার তীরে। মা গঙ্গা, আমার তুমি যে চরণ থেকে তুমি বেরিয়ে আসছো, আর সেই চরণে আমার মতি আসছি, তুমি করুণা করো। আমার 7 দিন বাদে মৃত্যু হবে, তার জন্য কোনো দুঃখ নাই। আমি যখন মায়ের পেটে ছিলাম তখনই তো গোবিন্দ আমাকে রক্ষা করেছেন, সেদিন তো আমার মরে যাবার কথা। মা উত্তরার পেটে যখন রয়েছেন উত্তরা, তখন মরে যাবার কথা কেন? অশ্বত্থামা যে পাণ্ডব বংশের শেষ রাখবো না, শত্রুর শেষ রাখতে নাই, এটা রাজনীতি শাস্ত্রে বলে। এই অশ্বত্থামা কি করবেন? ওই যে পাণ্ডব বংশের শেষ বংশধর, ওই যে উত্তরার গর্ভে রয়েছে, ওই গর্ভটিকে বিনষ্ট করলে পাণ্ডব বংশ শেষ। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন, সেই ব্রহ্মাস্ত্র সংবরণ করবার ক্ষমতা নাই। তখন উত্তরা গোবিন্দ চরণে এসে আশ্রয় গ্রহণ। জানেন কোথায় গেলে রক্ষা পাবো? আমরা তো জগতে আশ্রয় পেয়েছি না। বিপদে পড়লে এর কাছে ছুটি, তার কাছে ছুটি। কেন বিপদ বলে এর কাছে তার কাছে ছুটবো কেন? যার কাছে ছুটবো দেখবো সেও বিপদ হলে আরেক জায়গায় ছুটছে, আবার সে যার কাছে যাবে সেও আরেক জায়গায় ছুটছে। তাহলে এমন জায়গায় ছুটবো যে আর কারো কাছে ছুটবে না। গোবিন্দ চরণে যদি বিপদকালে আশ্রয় গ্রহণ করি, আর কারো আশ্রয় গ্রহণ করবার দরকার নেই। যত বিপদে পড়ুন না কেন, গোবিন্দ চরণকে আশ্রয় গ্রহণ। শ্রীমদ্ ভাগবত এই আশ্রয় তত্ত্ব বলেছে। গোবিন্দ সকলের আশ্রয়, কিন্তু সেই আশ্রয়টা চিনতে পারি না আমরা, সে আশ্রয়কে চিনতে পারি না। আজ মহারাজ পরীক্ষিত গোবিন্দের মার কার সন্তান দেখুন, উত্তরা পরমা ভক্তিমতী উত্তরা। সেই উত্তরা গোবিন্দ চরণে আশ্রয় নিয়ে বলছেন
পাহি পাহি মহাযোগী। হে মহাযোগীশ্বর গোবিন্দ, অনন্ত ঐশ্বর্যশালী শক্তিশালী গোবিন্দ, অনন্ত শক্তি নিকেতন গোবিন্দ, পাহি মানে আমাকে রক্ষা করো। আমাকে নয়, মামে গর্ভ নিপাততাম, যতক্ষণ আমার গর্ভস্থ সন্তানটি বার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণটা থাকে। আমি বাঁচতে চাই না, কিন্তু আমি মরে গেলে আমার গর্ভস্থ সন্তান যদি মরে যায়, যতক্ষণ পেটে আমার সন্তানটি রয়েছে ভূমিষ্ঠ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার জীবনটা দিয়ে রাখো প্রভু। আর আমি মরে গেলেও দুঃখ নয়, আমার গর্ভস্থ সন্তানটি যেন বেঁচে থাকে প্রভু। কেন মায়ের এই কাতর প্রার্থনা? মা উত্তরা গোবিন্দ সেবা করতে চেয়েছিলেন। গোবিন্দ অর্জুনের সখা, শ্বশুরের সখা। অর্জুন তো উত্তরার শ্বশুর, অভিমন্যুর পত্নী। শ্বশুরের সখা বলে লজ্জায় কুলবধূ যেমন ভাবে ইচ্ছা করে তেমন ভাবে সেবা করতে পারেন নাই। তাই অন্তরের ইচ্ছা নিজ পুত্রের দ্বারে প্রাণ ভরে সেবা করত। শাস্ত্রে কি বলেছে? আত্মা বই জায়তে পুত্র, নিজের আত্মাই পুত্র হয়ে জন্মায়। তাই দেখেন অনেক বাপ মাঝে আমি যা পারি নাই আমার ছেলেকে দিয়ে সেই সাধ পূরণ করি। কেন বল? আমি লেখাপড়া শিখতে পারি নাই, দেখো আমি রিক্সা চালিয়ে খাচ্ছি, আমার ছেলে যেন বিদ্বান হয়। যত কষ্ট করে বাবা কি করে, বাবা বহু কষ্ট করেও ছেলেকে পড়া লেখাপড়া শেখান। আমার যে বাঞ্ছা পূর্ণ হয় নাই, আমার ছেলেকে দিয়ে সেটা পূর্ণ করব, তাহলে তার মনে শান্তি আসবে। তাই চলেন, আমি তো সেবা করতে পেলাম না, আমার ছেলে যেন গোবিন্দ সেবা করে, তাহলে আমার যদি গোবিন্দ চরণে কেউ আরতি নিয়ে পড়ে, গোবিন্দ তাকে রক্ষা করবেন না? গীতায় তুমি বলেছো গোবিন্দ যে আমার চরণে আরতি নিয়ে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাকে আমি রক্ষা করি। কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনঃসতি। গীতায় বলেছে আমার 4 প্রকার ভক্ত আছে: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। পরিচিত গীতায়। তার মধ্যে আর্ত, আর্ত মানে বিপদে পড়ে যে ডাকছে তাকে ভক্ত বলেছেন। সেও ভক্ত, বিপদে পড়ে ডাকছে যখন গোবিন্দকে চিনতে পেরেছে যে ভক্ত, তাহলে বিপদে পড়ে যখন ডাকছেন তাকে আমি রক্ষা করবই করব। ভগবান বলেছেন দেখুন আমার সে ভক্ত আমার চরণে একবার বিপদে পড়ে ডেকেছে, আমি তাকে রক্ষা করব। ভগবান ছুটে এলেন, কারণ গর্ভে আছে ভক্ত সন্তান। আবার জন্মিয়েছে কোন বংশে? ভক্ত বংশে এই জন্ম। মহারাজ যুধিষ্ঠির হরিদাস, শাস্ত্রে 3 জনকে হরিদাস বলেছেন। 3 জন হরিদাস, একজন যুধিষ্ঠির, দ্বিতীয় উদ্ধব, তৃতীয় হলেন গিরিরাজ গোবর্ধন। গিরিরাজ গোবর্ধন মানুষ জল, কিন্তু গিরিরাজ গোবর্ধন মানুষ হয়েছিল কখন বলেন দেখি? যখন গোবর্ধন ধারণ লীলা হয় সেদিন ভোজন করেছেন গোবর্ধন। গোবিন্দের ইচ্ছা হয়েছে যে গোবর্ধন মূর্তি ধারণ করে যত যত সব দেওয়া হয়েছিল ভোজ্য দ্রব্য নিজের খান। দেখেন যেন গোপেরা যে গোবর্ধন একটা শিলার পাহাড় নয়। দেখো সত্যিকারে গোবর্ধনের মূর্তি আছে, স্বয়ং গোবর্ধন মূর্তি ধারণ করে একবারে সমস্ত ভোজ্য দ্রব্য গ্রহণ করছে। এই গোবর্ধন পাহাড় নয়, কিন্তু দেখেছেন তো গোবর্ধন পাহাড় হয়ে রয়েছেন, কিন্তু গোবর্ধন মূর্তি ধারণ করেছেন নাকি? গোবর্ধন আমাদের গোবর্ধন ধারণ হয়, ইয়া হয় ওই কালী পুজোর পরে প্রতিপদের দিনে হয় না, অন্নকূট উৎসব হয়। অন্নকূট বা অন্য পাহাড়, সেই অন্নকূট উৎসব অন্ন পাহাড় গোবর্ধন গ্রহণ করছে। তাই গোবর্ধনটিকে মনে করেন না পাহাড় বলে করে আছে। মহাপ্রভু চরণ দিতেন না গোবর্ধনের গায়ে, উঠতেন না,
গোবর্ধনের চরণ লিখে যাবে তো, গোবিন্দ চরণ ধারণ করা আছে। ওই গোবর্ধনের উপরে গোবিন্দ বাঁশি বাজাতেন, আর সেই বাঁশি শুনে গোবর্ধন পাথর গলে যেত। গোবিন্দ চরণের ছাপ রেখে দিয়েছেন গিরিরাজ গোবর্ধন। তাই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা উপরটা পাহাড়ে উঠতে পারেন না, পাহাড়ে গা দিয়ে দিয়ে গোবর্ধন পরিক্রমা করেন। তাই তিনজন হরিদাস, গিরিরাজ গোবর্ধন, যুধিষ্ঠির আর উদ্ধব, এই তিনজন। দেখো সেই বংশে জন্মিয়েছেন তো, ভক্তের বংশে জন্মালে না গোবিন্দ কৃপা করবে। বলি তো দৈত্য, দৈত্য বলে জন্মিয়েছেন, তার দৈত্য তো ভগবত বিরোধী, অসুর বিরোধী, ভগবত বিরোধী অসুর তোরা। কিন্তু বলিকে কৃপা করলেন কেন? তোমার দাদু ভক্ত ছিল, তোমার দাদু ভক্ত। প্রহ্লাদের বাবার নাম কি ছিল? বিরোচন। বিরোচনের বাবার নাম কি? বিরোচনের বাবা প্রহ্লাদ। বলির বাবার নাম বিরোচন, বিরোচনের বাবার নাম প্রহ্লাদ। ওই বংশে জন্মিয়েছেন তো। আবার বানাসুর অসুর, সে শিবের কাশিরাজের পক্ষে যোগ দিয়ে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করছে, তাকেও রক্ষা করলেন। আমার ভক্ত, যতই শত্রু হও, আমার ভক্ত বংশে জন্মিয়েছ, আমি তোমাকে রক্ষা করব। দেখেছেন তো কেমন ভক্তবৎসল ভগবান। সে শত্রু হয়েছে বানাসুর, কিন্তু যেহেতু ভক্ত বংশে জন্মিয়েছেন তাই তাকে রক্ষাও করেছেন ভগবান। তাহলে ভক্তের সঙ্গে একটু সম্পর্ক থাকলেই কিন্তু ভগবান তাকে রক্ষা করেন। ভগবান পেটে ঢুকে তাকে রক্ষা করলেন। মায়ের পেটে বাবরি বিশাল ভগবান, যার আদি নাই, মধ্য নাই, অন্ত নাই, বিশ্বরূপ, সারা বিশ্ব ব্যাপী রয়েছে। নাম তার বিষ্ণু। কেন বিষ্ণু না? সারা বিশ্ব জুড়ে তিনি রয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত করে ব্রহ্মাণ্ড জুড়ে যে ভগবানটা রয়েছেন, মায়ের একটা ছোট পেটে তিনি ঢুকলেন কেমন করে? ছোট পেটে তিনি ঢুকলেন কেমন করে? দেখেছেন তো মা উত্তরা পেট। ভগবান অনৌরপি অনিয়ান মহতপি মহিয়ান, অতি ক্ষুদ্র হতে পারেন, আবার অতি বৃহত্তম হতে পারেন। এটি ভগবানের গুণ। আমি পারবো না, আপনি পারবেন না, কিন্তু ভগবান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, অনু থেকে অনুতম হতে পারেন, আবার বৃহৎ থেকে বৃহত্তম হতে পারেন। ছোট্ট হয়ে মায়ের পেটে ঢুকলেন, সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে মহারাজ পরীক্ষিতের জন্ম হল। মায়ের পেটে করুণা পেয়েছে বুঝলো একবার। সেই মহারাজ পরীক্ষিত আজ হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরেছেন। কেন? অভিশপ্ত হয়েছেন, অভিশাপ দিয়েছেন। যদি অভিশাপে না পেতেন তাহলে আজ ভাগবতকে আমরা পেতাম। দেখো সবই গোবিন্দেই গা। মহারাজ পরীক্ষিত যদি অভিশপ্ত না হতেন তাহলে সেই ভাগবতের আবির্ভাব হতো না, আপনারাও মঠের মধ্যে বসে হরিকথা শুনতে পেতেন না। তাই অভিশাপটা কি? এই অভিশাপটা আশীর্বাদ। এই অভিশাপ নয়, এই অভিশাপটা আশীর্বাদ জগৎ জীবের। মহারাজ পরীক্ষিত বলেছেন যে আমার অভিশাপ নয়, এ আমার পরম আশীর্বাদ। আমি তো কৃষ্ণ ভুলেছিলাম, কিন্তু গোবিন্দ আমার এত করুণাময়, তিনি নিজে থেকে আমাকে মনে করে দিলেন, আমাকে অভিশাপ দিয়ে মনে করে দিলেন। ঋষি আমাকে অভিশাপ দিয়েছে, অভিশাপ নয় গো, ঋষিরা কখনো অভিশাপ দেন, আশীর্বাদ। ঋষি পুত্র অভিশাপ দিয়েছেন, এটা আমার কাছে আশীর্বাদ। যদি নাই হতো আমি তো কোনদিন গোবিন্দ ডাকতাম না। গোবিন্দকে, যে গোবিন্দ মায়ের পেটে, আমার মায়ের পেটে ঢুকে আমাদের রক্ষা করেছে, সেই গোবিন্দকে তো আমি ডাকতাম ভুলিয়ে গেছিলাম। গোবিন্দ আমার কৃপাময়, করুণাময়, তাই আমাকে অভিশাপ, ঋষিকে দিয়ে আমাকে অভিশাপ দিয়েছেন। সেই অভিশাপের জন্য বসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তিনি। শুনছেন হরিকথামৃত গায়ত বিষ্ণু, আর কোনো কথা নাই, গায়ত বিষ্ণু গাথা বলছেন। দেখো আমরা আর দেখাচ্ছি মহারাজ পরীক্ষিত সবাইকে, যে দেখো সবারই মৃত্যুকাল আসন্ন। আমার নয় 7 দিন, কারো তো 7 বছর কি 70 বছর, মনে করে একটি একটি করে, আমার যেমন একটি একটি করে দিন কেটে যাচ্ছে, তেমনি করে তোমাদের দিন একটি একটি কেটে যাবে। তোমরা সবাই আসন্ন মৃত্যু। তাই দেখো সবাই আমার মতন এমনি করেছে হরিকথা অমৃত কান পেতে শোনো, যদি সংসার সমুদ্র পার হতে চাও।
হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে এসে বসেছেন গললগ্নিকৃত বাসে। হরিকথা ছাড়া কিছু শুনবেন না 7 দিন ব্যাপী। সুখদেব, মৌনী সুখদেব কথা বলেন না। আজ এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে হরিকথা শোনাবার জন্যে বিশ্ববাসীকে। সুত গোস্বামীপাদ এই হরিকথা বার্ণবী সারণ্যে বলেছেন। সুখের কথা শুনি বলছেন, জানো আমার কেমন গুরুদেব, আমার গুরুদেব ব্রহ্ম ধ্যানে মগ্ন, কিন্তু হরিকথার এমন মহিমা। আমার গুরুদেবকে বন থেকে নিয়ে এলো, বনে চলে গেছে আমার গুরুদেব সংসার ত্যাগ করে, ব্রহ্ম ধ্যানে মগ্ন, দেহস্থিতি নাই, কিন্তু কৃষ্ণলীলার এত মাধুরী। আমার পিতা চলে এলেন বন থেকে, পিতার কাছে, বাবা ওই যে তুমি বললে হরিকথা, আবার আমাকে শোনাও, আমার মধুর হরিলীলা শোনাও। সেই সুখদেব আজ এসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। রাজার তো আনন্দের সীমা নেই। মৃত্যুকালে কারো আনন্দ হয় নাকি? হ্যাঁ, আমার এই গৌরীলা দেখেছি শিবাসের আনন্দ, গৌরীলা দেখেছি শিবাসের আনন্দ। শিবাসের পুত্র, একমাত্র পুত্র, 5টা আছে, একটা গেল খোঁজ নাই গো, একটা পুত্র একটাই চলে গেল শিবাসের। আর মহাপ্রভু নৃত্য করছেন, তো মহাপ্রভু নৃত্য করছেন, মহাপ্রভু নৃত্য আর জমছে না। বলছে কেন আমার নৃত্য ভঙ্গ যাচ্ছে, কেন কিছু হয়েছে শিবাসীকে? কেউ বলছে সব শিবা সবাই নিষেধ করছে, বলবে না, কিন্তু মহাপ্রভু হয় ভাবে কিছু বুঝতে পেরেছেন, নিশ্চয়ই কিছু হয়েছে শিবাস জঙ্গলে। কেন নাচে আনন্দ পাচ্ছে না কেন? অনেক কষ্ট জানতে পারলেন শিবাসের পুত্র মারা গিয়েছে। শিবাস নিষেধ করছে স্ত্রীকে, কেঁদো না, কাঁদবো না, আমার দুঃখের দিনে। তো না, দুঃখের দিন নয়, ছেলে এসেছে, যার ছেলে তিনি আবার নিয়ে নিয়েছেন, তার জন্য দুঃখ করো না। আজ গোলকের হরি আমার গৃহে নৃত্য করছেন, এত বড় সৌভাগ্য আমি বাবু দাও, এই সৌভাগ্য, কেঁদো না, কাঁদবে না। সবাই মহাপ্রভু তারপর গেলেন, মৃতপুত্রের মুখ দিয়ে কথা বলালেন মহাপ্রভু, জগৎকে শোনালেন। বললেন, দেখো কে কার পুত্র, কে কার পিতা জগতে, সবাই আসি আপন আপন কর্ম ফল ভোগের জন্যে। যত মৃত্যুকে বরণ করে তত ভগবানের দিকে সে এগিয়ে যায়। একটা একটা জন্ম পার হয়ে একদিন না একদিন তো গোবিন্দের কাছে যেতেই হবে। তাই একটা একটা করে জন্ম মৃত্যু মানে ভগবানের কাছে এগিয়ে যাওয়া। তাই পিতাকে নিষেধ করো, পিতা যেন শোকে না করে। শিবাসের পুত্রের মৃতদেহ দাহ করে এসে ভগবান বলছেন, শিবাস তোর একটা পুত্র গেল, তোর 2টো পুত্র হলো, আমি আর নিতাই তোর 2টো পুত্র হয়ে থাকলাম। ঠিক আছে তো? কেমন ভগবানের ভক্তকে রক্ষা। তাই আজ কোন দুঃখ না, আমার 7 দিন বাদে মৃত্যু হবে, এই জানলে আমরা কেমন হই। আমার সংসার সব, বাবা ছেলে মেয়েদের ছেড়ে চলে যেতে হবে, সংসার বাড়ি করলাম, ঘর করলাম, চলে যেতে হবে, ব্যাংকে এত টাকা রাখলাম, ছেড়ে চলে যেতে হবে, কত মন খারাপ হয়। তখন ভগবানের ভজনে মন বসে, তখন যদি কেউ আছে চলো গৌর বাড়িকে পার্শ্বনে আসি, ও না না আমার 14 দিন মরে যাবো। হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে ছেলের কথা, বউর কথা, সংসারের কথা ভাবি আমরা। এমনই মায়ার জগতে বলে আছি। তো দেখেছেন কৃষ্ণ বলে, না এদের কথা ভাববো কেন, এরা তো আমার কথা ভাববে না। 2 দিন বাদে, 2 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, 2 বছর কাঁদবে, 5 বছর কাঁদবে, তা ভুলে যাবে, যাবে না। কজন কে মরে গেছে, কার কথা কে মরে দিয়েছে, 2-4 দিন শোকটা থাকে, আস্তে আস্তে কাল কি করে, শোক হরণ করে। কালের স্বভাবই সব কিছু হরণ করে নেয়, এই শোক থাকে না। বললেন দেখো, তাই শোক মুখ করো না। গীতাতেও ভগবান বললেন, অসহ্যানন্দ সুতস্তম, যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করো না, একজন শোক করো। কার জন্য? ভগবানের জন্য কাঁদো। যদি কাঁদতে হয় তাহলে গোবিন্দের জন্য কাঁদো, চোখের জল ফেলো, গোবিন্দের জন্য চোখে কাঁদো, সারাটা জীবন বসে বসে তার জন্য কাঁদো। যাকে হারিয়েছি, যার করুণায় দেহটা পেয়েছি, যার করুণায় ফল জল বাতাস পেয়ে বেঁচে আছি, যার করুণায় সংসার পেয়েছি, যার করুণায় পুত্র পেয়েছি, যার করুণায় অর্থবিত্ত যশ পেয়েছি, তাকে ভুলে বসে আছি। দেখুন একবার চিন্তা করি, তার শোকটা কার জন্য করবো? যিনি পরম বান্ধব, যিনি পরম যুগে যুগে বান্ধব, যিনি আমি ত্যাগ করলেও তিনি আমাকে ত্যাগ করেন না। ত্যাগ করেন, আমি ভগবানকে ছেড়ে দিয়েছি, কিন্তু ভগবান আমাকে ছাড়ে না। আমার দেহের মধ্যে আছে জীবাত্মা রূপী পরমাত্মা রূপী। আমি যখন মরে যাব,
আমি যদি পশু হই, পাখি হই, কীট হই, পতঙ্গ হই, তবু গোবিন্দ জীবাত্মা পরমাত্মা হে আমার দেহে থাকবে। তাহলে এত বড় বন্ধু জগৎ আর কেউ আছে? এত বড় আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে থাকবে না, কিন্তু গোবিন্দ আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। তাই ভাগবতীর প্রারম্ভে বলা আছে বেদং বাস্তবম বস্তু, বেদং বাস্তবম বস্তু। বাস্তবকে কাকে আমরা বাস্তব বলি? যেটা ছিল, আছে, থাকবে। ত্রিকালেষু সত্যং, নাকি বাস্তব বলি। তা ত্রিকালে কে? আমিও থাকবো না, আমিও থাকবে না, বাড়ি ঘরও থাকবে না। এই কাটোয়ায় দেখছি আজকে এই হরিসভ পাড়া, হাতে 100 বছর পরে দেখবো এখানে হরিসভ পাড়া নাই, অন্য কোনো পাড়া হয়ে এখানে অন্য কোনো বসতি গড়ে উঠেছে। তাহলে পৃথিবীটাই তো পরিবর্তনশীল। থাকবো না, আজ আমি আছি, কাল থাকবো না, আমার বংশ কেউ থাকলো না, কিন্তু ভগবান ছিলেন, আছেন, থাকবেন। ছিলেন, আছেন, থাকবেন, তিনি সব আছেন। দেখবেন মা দেবকী স্তব করে বলেছে, জগৎ যখন শেষ হয়ে যায় তখন কে থাকে? তখন একমাত্র তুমি থাকো প্রভু। প্রলয়কালে একটা বাড়িতে মনে করো ভোজ গাছ হচ্ছে, খুব ধুমধাম হচ্ছে, হরিনাম হচ্ছে, অষ্টপর হচ্ছে, লোকজন খাচ্ছে যাচ্ছে। আপনি যেন রাহি লোক রাশি যাচ্ছেন তো, যে ঢুকে বললেন, বাড়ি মালিক টালিক চেনেন না, দেখছে বেশ 3-4 দিন ধরে খুব সুসব হচ্ছে। এগুলোকে জিজ্ঞাসা করছে, আমি বাড়ি মালিক কে? বলছে আমি চিনি না, আমি তো আমার লোক ঢুকে পড়েছি। আমার জিজ্ঞাসা বলছে আমিও তো ঢুকে পড়েছি, আমি জানি বাড়ি মালিক কি। তখন সত্যিকার যে চেনে সে বলছে দাঁড়ান, এখন বুঝতে পারবেন না, লোকজন কমে যাক, তা বুঝতে পারবেন। উৎসব শেষ হয়ে গেল, অনেক লোক চলে গেল। উৎসবের পর 2-4 লোকজন থাকে, তার ধরলো যারা এখনো মালিককে চেনা বাসন। তারপর আস্তে 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 সব যে 5-7 দিন থাকা পর দেখেন বাড়ি মালিক একা, আর কেউ নেই, এই হলো বাড়ি। আমরা এসেছি জগতে উৎসবে, এসেছি, চিনতে পারছি না বাড়ি গোবিন্দের মালিকটাকে। বলে থাকুন, শেষকালে ভগবান এক শিষ্যতি, একমাত্র জগৎ সব যখন প্রলয়কালে কেউ থাকে না, তখন তুমি থাকো জগতের মালিক রূপে, তুমি থাকো। তাহলে বাস্তব বস্তু কি হয়? আমরা বলি না তর্ক করি না, ভগবান বাস্তব নয়, ওসব নিয়ে আলোচনা করি কি হবে? তুই বাস্তব, তুমি ছিলে, তুমি আগে জন্মে ছিলে, এই জন্মে পরে জন্মে থাকবে। এই জন্মে ব্রাহ্মণ, পরে জন্মে বামুন হবে নাকি? তোমরা যে চন্ডাল হবে না মানুষ হবে? তাহলে তুমি বাস্তব কি? ভগবানের বাস্তবতা বিচার করতে আসছো, তুই বাস্তব নিজে? তাহলে যে তুমি তো থাকবে না, ছিলেও না। তাহলে দেখুন যে নিজে বাস্তব নেই, আমার বিচার করি ভগবান বাস্তব। ভগবানই বাস্তব, তিনি থাকবেন, তিনি ত্রিশু কাল সত্য, 3 কালে। আমি মরে গেলেও আমার সঙ্গে সঙ্গে তিনি থাকবেন। তাই বেদ বলেছেন স্বর্ণ বন্ধু, তিনি আমার বন্ধু, তিনি প্রিয় পুত্রাৎ, প্রিয় পুত্রাৎ, প্রিয় বিদ্যাৎ, প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ। তিনি পুত্র থেকে বড়, বিত্ত থেকে বড়, তিনি জগতের সমস্ত কিছু থেকে বড়। তাই তাকেই জানতে হবে, তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যাবে। তমেব বিদিত্বা অতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতি অয়নায়। বেদে ঋষি বলছেন দেখো তোমরা ভগবান নাই, আমি দেখি বেদাহম এতম পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ। বেদে ঋষি বলছে আমি দেখেছি, তুমি দেখো নাই। দেখো নাই বলে বলছে ভগবান নাই। ভগবানকে দেখার মতো চোখ থাকা চায়। বিবেকানন্দ বলছে রামকৃষ্ণ ঠাকুর দেখেছো তুমি? তো বলছে হ্যাঁ আমি ভগবান দেখেছি। কেমন করে? তোকে যেমন দেখি আমাকে দেখাও দেখি। একবারে পুকুরের জলে, গঙ্গার জলে চুবিয়ে ধরেছেন ঘর, তুলে ধরেছেন। দেখ ভগবানের যখন যখন ওই রকম উৎকণ্ঠা জাগ্রত হবে তখনই আমার মতন ভগবানকে দেখতে পাবি। উৎকণ্ঠা নাই, ফুর্তি করে বেড়াচ্ছ, ভগবান কই, ভগবান কই? ভগবান তো সস্তা, তোমায় দেখা দেবে ভগবান। ভগবান যে ডাকো, ভগবান যে কাঁদো, ভগবান যে উৎকণ্ঠা নিয়ে এসো, দেখো ভগবান ঠিক দেখা দেবে। সবাইকে দেখো, প্রহ্লাদকে দেখা দিয়েছেন, ধ্রুবকে দেখা দিয়েছেন, নারদকে দেখা দিয়েছেন, অম্বরীশকে দেখা দিয়েছেন, রাজর্ষি ভরতকে দেখা দিয়েছেন, আমাকেও দেখা দেবেন আমি যদি দেখার যোগ্য হই। তাহলে এই চোখে দেখব বলি হবে? তাই বলেন বেদাহমে তং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং, আমি দেখেছি তিনি সব প্রকার
তাকে চেষ্টা করে দেখা যাবে না যতক্ষণ তিনি কৃপাটি না করবেন। সূর্য ওঠে নাই, আমি লাঠি ঠেঙা বার করে সূর্যকে বার করতে পারি? এই উলি লেখা অন্ধকারে করছে, লাঠি ঠেঙা নিয়ে হাজার লোক চিৎকার করলো, সূর্য বলবে উঠবো না, কি করতে আর করো দেখি। কোটি কোটি লোককে নিয়ে লাঠি ঠেঙা নিয়ে সূর্যকে তেড়ে যাচ্ছে, সূর্য আমি বললাম না যা, বছর পর বছর উঠবো না, কি আবার কি করি দেখা। তাহলে সূর্য যদি কৃপা করে তাহলে ঠিক আপনার তার কৃপাতে, তাহলে সূর্যের কৃপাতে আবার সূর্যকে দেখাও যাবে, তারই কৃপার আলোকেই দেখতে হবে। ভগবানকে ঠিক তেমনি, ভগবানকে দেখতে হলে কেমন করে? সূর্যকে যেমন দেখতে হয় সূর্যের আলোকে, তিনি ভগবানকে দেখতে হয় ভগবানের কৃপার আলোকে ভগবানকে দেখতে হয়। তিনি কৃপা না করলে দেখা যায় তার কৃপার আলোকে। তাই বেদের ঋষি বলছে আদিত্য বর্ণঙ্গে তমস উপরস্তাৎ। আমি তাকে জেনেছি তিনি অন্ধকারের পরপারে। অন্ধকার তোমার চোখটা ঢাকা, দেখবে কি করে? অন্ধকার সমুদ্র পার হও তবে দেখবে। অন্ধকারে দেখা যায় ভগবানকে। কোথায় অন্ধকার? মায়ার অন্ধকার, শোকের অন্ধকার, দুঃখের অন্ধকার, সারা বিশ্ব ছেয়ে আছে ভগবানকে দেখবে কেমন করে। মায়া এই দুটো চোখের উপর এমন পর্দা ফেলে দিয়েছে না, ভগবানকে দেখলো কি? দৃষ্টি আমাদের এত সংকীর্ণ, নিজের ছেলে বউ ছাড়া কাউকে দেখতে পাই না। দেখেছেন, দৃষ্টি এত সংকীর্ণ হয়েছে আমাদের, অন্ধকারে আর কাউকে পাই না। ভগবানকে দেখব কোথা থেকে? গুরুদেব কৃপা করলে পরে সেই চোখের দৃষ্টি বা প্রসারিত করে দেন। দেখেছেন তো গুরুমন্ত্রে কি বলেছে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। কেন গুরুর কাছে যায়? যে আমার চোখে ছানি পড়েছে, অন্ধকার, আমি কাউকে দেখতে পাই না। গুরুদেব কৃপা করে আমার চোখের দৃষ্টি শক্তিটা আনিয়ে দেন। গুরুদেব কৃপা করে জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে কি করেন? অঞ্জন মানে কাজল, শলাকা দিয়ে লাগাতে হয়, কাজলটা লাগাতে হয়, তাকে বলে শলাকা। গুরুদেব কৃপা করে জ্ঞানের শলাকা দিয়ে জ্ঞানের কাজল চোখে পরিয়ে দেন। পরিয়ে দিয়ে তখন দেখতে পাই গোবিন্দ। কি দেখি? তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। একদিন আমি গোবিন্দ চরণ দেখতাম না, গুরুদেবের কৃপায় আমার দৃষ্টি খুলে গেল। এইবার দেখলাম রাধা মাধবের চরণ কমল, নিতাই গৌরীর চরণ কমল। বেদের ঋষি বলছেন আমি দেখেছি সেই চরণ কমল দশ বেদাম এতক পুরুষং মহান্তম আদিত্যবতী সব প্রকার। গুরুদেবের কৃপা হলে তারও কৃপা হবে, আপনি আমি দেখা দেন অন্ধকারের পরপারে তিনি রয়েছে। তবে এবার বিদিত জীব, তুমি আমার মতো তুমিও জানো, না জানলে তিনি শোক মোহের অতিক্রম করতে পারবে না। জগৎ জুড়ে শোক নেমে এসেছে। কে পিতাকে হারিয়ে পুত্র কাঁদছে, পুত্রকে হারিয়ে পিতা কাঁদছে, সতীকে হারিয়ে পতি কাঁদছে, পতিকে হারিয়ে সতী কাঁদছে। এই জগৎটাই তো শোকে। জগতে এমন কোথাও আছে এখানে শোক নাই বলে দেখি? আছে? এমন একটা বাড়ি দেখাতে পারবেন শোক আছে, শোক নাই? এমন একটা বাড়ি দেখাতে পারবেন শোক হয় না, শোক প্রবেশ করে নাই? সেই বুদ্ধদেবের একটা গল্প আছে, জাতকের কাহিনী আছে একটা। বুদ্ধদেবকে নিয়ে লেখা বই করে কি বলে? জাতক গ্রন্থ বলে। সেই জাতক গ্রন্থে একটা কাহিনী আছে। তখন বুদ্ধ অবতার যুগ চলছে। বুদ্ধদেবের কাছে এসেছেন এক জননী, তার মৃত পুত্রকে করেছে। বলছেন বাবা তুমি তো ভগবান, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। বুদ্ধদেব ভাবছেন বাবা, মা শোনো মা, মরা কেউ আর বাঁচে না, কেন কাঁদছো? না বাবা তুমি ভগবান, তোমাকে বাঁচাতেই হবে। কিছুতেই জননী তো শোকার্তা জননী সান্ত্বনা মানছেন না। তখন তাকে শোককে কত লোক, মা ছেলে হারিয়েছে, মায়ের কাছে বসে কজরা তাকে চোখে জল ফেলে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু দেখবেন এমনই না, শোকার্তা জননী শোক ভুলতে পারেন না। বুদ্ধে বুঝতে পারলেন, বলেন বেশ মা, আমি তোমার ছেলেকে জীবন পাইয়ে দেব। একটা কাজ করতে পারবে? কি করতে হবে বলো বাবা? তা বলে এক মুঠো সর্ষে আনতে হবে। সর্ষে তখন দোকান থেকে না, দোকান থেকে আনলে হবে। তা করতে আনতে হবে, যে বাড়িতে কেউ কোনদিন মরে নাই সেই বাড়ি থেকে আনতে হবে সর্ষে। দোকান থেকে কিনা হবে না। যে বাড়িতে কেউ করে দেবো, যে বাড়িতে শোক দুঃখ প্রবেশ করে সে বাড়িতে আনতে হবে।
বল বেশ নিয়ে আসি। গিয়ে দেখবে ধনী বাড়ি, বেশ বড় অট্টালিকা টালিকা, তা নিশ্চয়ই শোক দুঃখ না এখানে। বলে মা আমাকে একটু ইয়ে দেবে, দুটি সর্ষে দেবে। তাহলে হ্যাঁ সর্ষে দেবো না কেন, তুই সর্ষে আপত্তি। আচ্ছা মাকে জিজ্ঞেস করি তোমার বাড়িতে কেউ কোনো মরে নাই? সে কি, এই গত বছর তো আমার বাবা মারা গেছে। না তা তো আবার তো মনে। আবার একটা বাড়ি গেল, মা সর্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ না সর্ষে দিয়ে যাও। আচ্ছা মা তোমার বাড়ি কেউ মরে নাই? তখন হ্যাঁ গতবারে আমার দেওর মারা গেছে। ই বাবা তা তো আমার হবে। আবার একটা বাড়িতে গেল, বা আমাকে আমি একটু সর্ষে দেবে? হ্যাঁ দেবো। আমার ছেলে মারা গেছে, আমার দাদু মারা গেছে। আর যে বাড়ি ঘুরে 5টা বাড়ি ঘুরে সবাই বাড়ি থেকে মরেছে। এসে বলছে বাবা আমার ছেলেকে আর বাঁচাতে হবে না, তুমি আমার চরম শিক্ষা দান করেছো, তুমি এমন দীক্ষা দাও যেন অমৃত দীক্ষা। হে গুরুদেব দাও অমৃত দীক্ষা, আমার ছেলেকে বাঁচাতে হবে না, অমৃত দীক্ষায় যাতে মৃত্যুবরণ করতে না হয়, জগতে কেউ যাতে আর শোক করতে না হয় জগতে কাউকে, এমন দীক্ষা ওকে দাও। হর জগতের বিরহ আধার দাও গো অমৃত দীক্ষা, হর জগতের বিরহ আধার দাও গো অমৃত দীক্ষা। জগতে সর্বত্র যে বিরহ, সর্বত্র শোক দুঃখ লেগে আছে, এমন কোনো বাড়ি যায় যেখানে শোক দুঃখ প্রবেশ করে না। জীবন থাকলে একদিন মৃত্যু হবে। সে মৃত্যু কেমন রোগেও হতে পারে, দুর্ঘটনাতে হতে পারে, বাজে পড়ে হতে পারে, সাপে খেয়ে হতে পারে, গঙ্গা জলে ডুবে মরতে পারে, যে কোনো মরতে পারে। মৃত্যুতে যে কোনো উপায়ে হতে পারে, যখন খুশি। মৃত্যুর তো কোনো সময়ও নাই, যে কোনো সময়। আমরা সবাই পাড়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, যখন নৌকা আসবে চলে, ডাক আসবে তখনই চলে যেতে হবে সবাই। তাহলে তার জন্য কখনো মহৎ ব্যক্তিরা, বিজ্ঞ ব্যক্তিরা শোক করেন না। যখনই জন্মগ্রহণ করেছি মৃত্যুকে সঙ্গে নিয়ে এসেছি জানতে হবে। আমার জীবনে একটা প্রান্তে জন্ম, একটা প্রান্তে মৃত্যু। যেখানে সূচিকাগৃহে আনন্দ, সেকে দেখবেন শ্মশানের কান্না, দুটোই একসঙ্গে থাকে। সূচিকাগৃহে জন্মিয়েছি আতুর ঘরে, কত আনন্দ, সেদিন শাঁখ বেজেছে, হরিনাম হয়েছে, নারীরা উলুধ্বনি দিয়েছে সেদিন। আবার যিনি শ্মশানে গেছেন চোখে জল ফেলতে ফেলতে কৈছেন ছুটতে গিয়েছে। তাই দুটোই কিন্তু মানব জীবন আছে, ওই আনন্দটাও আছে। তাই বলে দেখো তবে যদি চাও যে শুধু আনন্দ আনন্দ আনন্দ, তা তবে বিদিত্বা অতি মৃত্যু মেয়েছি। এই মৃত্যু সংসার যদি পার হতে চাও একমাত্র গোবিন্দকে জানো, আর কাউকে জানতে হবে না। তাকে জানো, তবে বিদিত্বা অতি মৃত্যু মেয়েছি নান্য পন্থা বিদ্যতি অয়নায়। জগতে আর কোনো পথ নাই, কোনো আশ্রয় নাই যাকে জায়গা থেকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। একমাত্র গোবিন্দ চরণে মৃত্যু যায় না। মৃত্যু জগতে সর্বত্র, আমি যদি স্বর্গে যাবো সেখানে মরার ভয় নেই বলে কে বললে স্বর্গে মরার ভয় নাই? স্বর্গের দেবতাদের পতন হয়ে যায়। গীতা পড়েছেন তো, কিনে পুণ্যে মর্তলোক বিসন্তি, পুণ্য যেই ক্ষয় হয়ে গেল স্বর্গ থেকে চ্যুত হয়ে গেল। ব্রহ্মলোকে যেখানে ব্রহ্ম সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকে, সেও ব্রহ্মলোক ধ্বংস হয়ে যায় প্রলয়কালে। তাহলে জগতে কেউ তো বাঁচে না, সৃষ্টিকর্তা ব্রহ্মাও তো বাঁচে না, তাহলে আমি তো সামান্য জীব, সৃষ্ট জীব, বাঁচবো কেমন করে? তাহলে বলেন দেখো এক জায়গায় মৃত্যু যায় না। কোথায় মৃত্যু যায় না? দেখবেন ভাগবতে যখন কৃষ্ণ জন্ম হচ্ছে না, দেবকী স্তব করছে। দেবকী স্তব, দেবকী জন্মেছিলেন ভগবান কেমন করে? ঐশ্বর্যের মূর্তি ভগবান। ভগবান শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে জন্মিয়েছিলেন, মায়ের পেট থেকে শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে জন্মিয়েছেন। দেবীকে দেবী দেখি বুঝতে পেরেছেন যে আমার ছেলে ভগবান, তখন স্তব করছে। স্তব করে কি বলছেন? মর্ত মৃত্যু ব্যালভীত পলায়ন সর্বান লোক আর নির্ভয় নাদ্যগচ্ছত তৎপদাব্জং প্রাপ্য যদিচ্ছায় অদ্য ষষ্ঠ সেতে মৃত্যু अस्मादपि। মর্ত মানে মর্তের মানুষ, মর্তের জীব। মৃত্যু ব্যালভীত, মৃত্যুরূপ সর্পের ভয়। ব্যাল মানে সর্প, মৃত্যুরূপ সর্পের ভয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে এক লোক থেকে আর এক লোক। সব জায়গাতে মৃত্যু আছে, মৃত্যু নাই এমন জায়গা আছে কি? সব জায়গাতে। আমি ভাবছি আমার ছেলেটা আমি বড় হতাম, টাকা পয়সা কষ্ট করতাম, ছেলেকে বাঁচতাম। ধনী ঘরে জন্ম নিয়েছেন বলে না, ধনীরাও মরবে গো, ধনীরাও মরে, তারা অল্প বয়সী মরে।
তাই ভেবো না ধনী ঘরে জন্ম মৃত্যু হতো না। বামুনের ঘরে জন্মালেও মৃত্যু হবে, চাড়ালের ঘরে জন্মালেও মৃত্যু হবে, ধনীর ঘরে জন্মালেও মৃত্যু হবে, দরিদ্র ঘরে জন্মালেও মৃত্যু হবে, পুণ্যবানের গৃহে জন্মালেও মৃত্যু হবে, পাপীর ঘরে জন্মালেও মৃত্যু হবে। মৃত্যু যায় না এমন জায়গা আছে নাকি? মৃত্যু সর্বত্র যায়, ছুটে বেড়ায়। তাই মর্ত মৃত্যু ব্যয়লোভিত পরায়ণ সর্বালোকান, সব লোক যায়। নির্ভয়ং নাদ্যগচ্ছত, কোথাও অভয় প্রাপ্ত হয় না যে কোথায় গেলে বাঁচবো। নির্ভয়ং নাদ্যগচ্ছত, এমন একটা জায়গা খুঁজে পায় না যেখানে মৃত্যু যায় না। ছুটে ছুটে বেড়ায়। বাবা মৃত্যু হাত থেকে একটা কাল সাপ তাড়া করে যাবেন, আপনি ছুটে বেড়াচ্ছেন, বলে ছুটবেন কি? যেখানেই যাবেন ওই সাপটা ছোবল মারবে, সাপটা ছোবল মারবে। ঠিক তেমনি মৃত্যুর সর্প আছে না, সাপটা মৃত্যুর সর্প। আপনি যেখানেই যান না কেন, ঊর্ধ্বলোক, নিম্নলোক, পাতাল, সর্বত্র মৃত্যু আপনাকে ছাড়বে না, আপনাকে আক্রমণ করবে। কিন্তু একটা জায়গায় মৃত্যু যায় না, তৎপদাব্জ প্রাপ্য যদিচ্ছয়া অর্থ। হে গোবিন্দ, তোমার চরণ কমল, পাদাব্জ, তোমার চরণ কমল যদিচ্ছয়া, মানে কেন বলে তুমি কৃপা করে তোমার চরণ কমলটা প্রকটিত করেছো, তাই যদিচ্ছয়া। তুমি ইচ্ছে করে না আসতে পারতে, তুমি এসেছো কৃপা করে, তোমার ইচ্ছে হয়েছে। তৎপদাব্জ প্রাপ্ত। ষষ্ঠ শেষে আর ভয় নাই। সারা জীবন ছুটে ছুটে বেরিয়েছি মৃত্যু ভয়ে ভীত হয়ে, আর ভয় নাই। ষষ্ঠ শেষে এবার মৃত্যু ভয় থেকে সে মুক্ত হয়ে গেছে। কারণ মৃত্যু রসপাদ অপেতি, এখান থেকে মৃত্যু পালায়, আর মৃত্যু যায় না সেখানে। সেখানে মৃত্যু অপেতি মানে আর যায় না সেখানে মৃত্যু। মৃত্যু সর্বত্র যায়, কিন্তু গোবিন্দ চরণে মৃত্যু যায় না। তাহলে যদি মৃত্যুকে জয় করতে চাই, শোককে জয় করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? গোবিন্দ চরণ। ও বলে যেখানে জীবের চরম শোক, আমরা তো সুখ খুঁজে বেড়াচ্ছি জগতে। আমাদের বেদ বাতা বলেছেন, দেখো জীবনে দুঃখের বিনাশ এবং সুখের প্রাপ্তি, এই দুটাই। দুঃখকে চিরকালের মতো বিনাশ, আর চিরকালের মতন সুখের প্রাপ্তি, এই দুটো আমাদের চাহিদা। দুঃখ যেন চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়, সুখ যেন চিরকালের জন্য পায়। ধন, বিত্ত, অর্থ, পুত্র, ঘর, বাড়ি দেখলাম সব, কোনটাতেই সুখ নাই। অর্থ হলেও সুখ হবে না, বিত্ত হলেও সুখ হবে না, বাড়ি হলেও সুখ হবে না, গাড়ি হলেও সুখ হবে না, স্ত্রী এলেও সুখ হবে না, পুত্র এলেও সুখ হবে না, স্বর্গলোকে গেলেও সুখ হবে না, ব্রহ্মলোকে গেলেও সুখ হবে না, পাতালে গেলেও সুখ হবে না। ছুটে ছুটে বেড়াচ্ছি সুখের জন্য। শ্রুতি বললে কোথায় সুখ জানো? নাল্পে সুখমস্তি ভূমৈব সুখম, একমাত্র ভূমা পুরুষ গোবিন্দকে জানলেই সব সুখ। সেই সুখের সন্ধান করো। ভূমাত্মেব বিধিজ্ঞাসিতব্য, তাকেই জানতে হবে। হে গুরুদেব কৃপা করে বলো, সেই গোবিন্দ চরণ কমল কেমন করে পাও? শিষ্যের জিজ্ঞাসা হবে গুরুর কাছে, কেমন করে দুঃখকে চিরকালের জন্য বিনাশ করে চিরকালের চিরসুখের অধিকারী হব? সুখের জন্য অন্তরে চাহিদা সবার। দেখবেন একটা পিঁমড়েকে জিজ্ঞাসা করুন, পিঁমড়ে তুমি কি চাও? সে বলবে সুখং মে ভুয়া। একটা পাখিকে জিজ্ঞাসা করুন, পাখি তুমি কি চাও? বলে সুখং মে ভুয়া, আমার সুখ। একটা সিংহকে জিজ্ঞাসা করুন, সিংহ তুমি কি চাও? সুখং মে ভুয়া। একটা মাতালকে জিজ্ঞাসা করুন কি চাও? বলে সুখং মে ভুয়া। একটা গাঁজাখোরকে জিজ্ঞাসা করি কি চাও? সুখং মে ভুয়া। দেখেছেন তো? আবার একটা পুরুষকে জিজ্ঞাসা করুন, বলে সুখং মে ভুয়া। এখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করুন, বলে সুখং মে ভুয়া। জগতে সবাই দেখুন তার সুখটা সবাই চায়। তো কেন সুখের চাহিদা কেন? আমরা সুখ স্বরূপ গোবিন্দের কাছ থেকে এসেছি যে রাজার ছেলে রাজভোগ খেয়েছে, তাই শাকন্নে তার রুচি হবে না। তাই এসেছি গোবিন্দের কাছ থেকে, সুখের কাছ থেকে, সুখ স্বরূপ গোবিন্দের কাছ থেকে সুখ খুঁজে খুঁজে বেড়াচ্ছি। ভাবছি পত্নী পেলে সুখী হব, পুত্র পেলে সুখী হব, ঘর বাড়ি পেলে সুখী হব, রাজা হলে সুখী হব।
দেখলাম কোনোটাতেই সুখ হলো না। তাহলে সুখ কোথায়? বলে পাবে কোথায়? সুখের পথ ধরেছ? গুরুদেবের কৃপা করে কি বলেন, হে গুরুদেব আমার কেন এত অশান্তি এত দুঃখ? তারপরে তুমি শান্তিময়ের উপাসনাই করো নাই, তুমি তোমার জীবন অশান্তি হবে কি হবে? তোমার জীবন তো অশান্তি লেগে তুমি তো অশান্তির উপাসনা করেছো, কাজে অশান্তি পেয়েছো। বলে দেখো সুখের পথটাই ছিল না তুমি, সুখের পথ চিনলে পরে সুখ সর্ব গোবিন্দ চরণে পৌঁছাবে। গুরুদেবে সেই কৃপা করে কর্ণে মহামন্ত্রিক্ষা মন্ত্র দান করে হৃদয়ের অন্ধকার দূর করে দিয়ে কি করেন, কোন পথে গেলে সেই বিমল আনন্দ ভোগ করতে পারবো, চির সুখের অধিকারী হব, কোন পথে গেলে পারি। গুরুদেব সেই কৃপা করে সুখের পথ দেখিয়ে দেন। দেখো বিষ্ণু পরমে পদে মধ্যস্য, মধু খেতে যাও জি, তাহলে দেখো গোবিন্দ চরণ কমল ছাড়া কোথাও মধু নাই, স্ত্রীতে নাই, পুত্রে নাই, অর্থে নাই, বিত্তে নাই, যশে নাই। কোথায় আছে? ওই গোবিন্দ চরণ কমলে সব মধু আছে। যদি মধু খেতে চাও তাহলে গোবিন্দের চরণে, গোবিন্দ এসে দেখিয়ে দেন সেই পথ, গুরুদেব এসে দেখিয়ে দেন, গোবিন্দ এই গুরুমূর্তি ধারণ করছে। তাই তৎপদাব্জং প্রাপ্য, যদি বলেন তৎপদাব্জং প্রাপ্য তোমার চরণ। আজ মহারাজ পরীক্ষিত তাই এত অন্তরে শোক নাই, সব শোক জয় করে এসেছেন। হরিকথা শুনতে শুনতে বলছেন আমার এই দেহটা তো তক্ষকের আগুনে পুড়ে যায়, যাক কোন দুঃখ নয় প্রভু, একটা আশীর্বাদ করো আমি যেন হরিপাদ পদ্মের সেবা লাভ করতে পারি। আমার বংশী সবাই হরিপাদ পদ্ম ছাড়া কিছুই জানে না। আমার পিতৃ পিতামহ সব গোবিন্দ চরণ কমলকে স্মরণ করেছেন নিরত। দূরত্ব এই যে কৌরব শৈল সাগর তারা অনায়াসে অতিক্রম করেছেন গোবিন্দ চরণকে ভেড়া করি। আমিও চাই প্রভু সেই গোবিন্দ চরণের সেবা, তুমি আমাকে কৃপা করে সেই গোবিন্দ চরণ প্রাপ্তির পথ দেখিয়ে দাও। 7 দিন ব্যাপী হরিকথা শোনাচ্ছেন, 7 দিন ব্যাপী হরিকথা শোনাচ্ছেন, গায়ত বিষ্ণু গাথা গোবিন্দের নাম 7 দিন ব্যাপী শোনালেন। মহারাজ পরীক্ষিত বলছেন কেউ না প্রভু, হরিকথায় এমন মহিমা না। সুখদেব বলতে বলতে মাঝখানে থেমে যাচ্ছে অনেক। কারণ থামছেন কেন? গোবিন্দের লীলা চোখে দেখছেন তো, লীলা দেখতে আর বর্ণনা করতে পারছেন, লীলা সাগর ডুবে যাচ্ছে। মহারাজ পরীক্ষিত ভাবছেন আমার তো ক্ষুধা পেয়ে, ভাবছেন আমার ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, একটা বিশ্রামের দরকার, সেই জন্য না সুখদেব থেমে গেছে। মহারাজ পরীক্ষিত কি করছেন, খোল খঞ্জনি বাজাচ্ছেন, জয় জয় হরিধ্বনি দিচ্ছেন, হরি হরি বলছেন, এমনি করে আবার মহামুনিকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন মুনিবর আমার কিন্তু ক্ষুধা তৃষ্ণা শোক কিছুই নাই, সব দূরীভূত হয়ে গেছে আপনার মুখে। এমনি হরিকথা মধু আপনার মুখ থেকে যখন শুনছি না হরিকথা, সেটা আরো মধুর হয়ে যায়। ভক্তের মুখে হরিকথা শোনা আর অভক্তের মুখে হরিকথা শোনা দুটো পার্থক্য আছে। যে নিজে কিছুই ভজন সাধন করে নাই, শুধু অর্থাদি সংগ্রহের জন্য, শিষ্যাদি সংগ্রহের জন্য যারা হরিকথা বলে বেড়ায়, ব্যবসায়ী যারা, তাদের মুখে হরিকথা একরকম, আর যারা ভজনশীল তাদের মুখে একরকম হরিকথা। তা ভক্তের মুখে যখন হরিকথা, সুখদেব এসেছেন হরিদ্বার এবং মুকুন্দের তীরে, তিনি সবসময় গোবিন্দের চরণ যুগল হৃদয়ে স্মরণ করছেন, তিনি হরিকথা পরিবেশন করছেন। তো হরিকথা যেমন জীবন্ত হয়ে কানে ঢুকছে, জীবন্ত হয়ে সব দুঃখ শোক তাপ তার দূর হয়ে গেছে। হরিকথা অমৃত পান করছেন, তো অমৃত পান করছেন, স্বর্গের অমৃতকে হার মানি যায়। যখন সুখদেব হরিকথা অমৃত বলতে বসেছেন না, তখন দেবরাজ ইন্দ্র একটা দুধ পাঠিয়ে দিয়েছে। একবার স্বর্গ অমৃত পাওয়া যায়, তো অমৃত খেলে মানুষের দীর্ঘ পরমায়ু হয়। তা বললে এক কাজ করো, তুমি নিয়ে গিয়ে যেখানে হরিদ্বার ব্রহ্মকুণ্ডের তীরে যেখানে হরিকথা বলছেন না সুখদেব, ওইখানে এই ভাতটি নামিয়ে দেবে মহারাজ পরীক্ষিতের সামনে। বলে মহারাজ পরীক্ষিত তোমার আর মৃত্যু হবে না, এই অমৃত পান করো। সুখদেব জিজ্ঞাসা করলে কি জন্য এসেছো? তা বলছে হরিকথা এই
এই যে স্বর্গ থেকে অমৃত আনলাম না, এটি মহারাজ পরীক্ষিতকে খাইয়ে দেন, তাহলে পরীক্ষিত আর মৃত্যু হবে না। আর আপনি যে হরিকথা পরিবেশন করছেন না, আমি চলুন কি স্বর্গে গিয়ে দেবতাকে শোনাবেন এই হরিকথা অমৃত। যারা শুনতে বসে আসে না, তারা হবে না 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 না, মহারাজ পরীক্ষিত না না, আমি স্বর্গের অমৃত পান করব না, আমি আর সুখমুখ নিশ্চিত হরিকথা অমৃত পান করবো দেখি, আমি স্বর্গের অমৃত পান করবো না, আজ সুখমুখ নিশ্চিত হরিকথা শুনবো। যাও দেবতা, তুমি ফিরে যাও, তোমার অমৃত ভাণ্ড নিয়ে তোমার খাও গা, আমরা অমৃত পান করবো। দেখেছেন তো, তাই হরিকথা তো কেমন, হরিকথা অমৃত স্বর্গের অমৃতকে অধিকার দান করে, সেই হরিকথা অমৃত পান করাচ্ছেন। বলে এই হরিকথা অমৃত পান করলে কি হয়, বলে তাপপত্র উন্মূলনং, সুখদেব বলে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে থেকে তাপপত্র উন্মূলনং, ত্রিবিধ তাপকে সমূলে উৎপাটিত করিয়ে দেয়। আমাদের জীবনে কত দুঃখ, তো ঋষিরা সেই দুঃখকে তিনটে ভাগে ভাগ করেছেন, তাপত্র, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ কি, মনের এবং দেহের যে পীড়া, তাকে কি বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকে, জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, নানারকম রোগ হবে, তো সেটা হবে আধ্যাত্মিক দুঃখ। আবার দেহের মধ্যে মন বলে একটা পদার্থ আছে, মন থাকে, শোক দুঃখ তাপ সাথে স্পর্শ করে। প্রিয়জনকে হারিয়েছি, তার জন্য বেদনা হবে না? প্রিয়জনে, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার নিজের জন হারিয়েছি, তার জন্য দুঃখ তো হবেই। মন যখন আছে, মন যখন মন পদার্থ, তখন মনে তো আঘাত লাগবেই, কারণ তারা আমার হৃদয়কে স্পর্শ করে, স্বাভাবিকভাবে তার শোক আসবে। এটাকে বলে আধ্যাত্মিক দুঃখ। এই আধ্যাত্মিক দুঃখ দূর হয়ে যাবে কৃষ্ণ কথা শ্রবণে। বললেন এই যে ত্রিবিধ তাপ, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, এই ত্রিবিধ তাপই সমূলে উৎপাটিত হয়ে যায় হরিকথা শ্রবণে। হরিকথা শুনতে শুনতে হরিভক্তি লাভ হয়ে যায়, আর সেই হরিভক্তি কি করে না, হৃদয়ের শোক মোহ ভয় চিরকালের জন্য দূর করে দেয়। তাই শোক সভাতে হরিকথা পাঠ, হরিকথা পাঠ হয়। মানব জীবন যে কত মূল্যবান জীবনটা মনে পড়িয়ে দেন। দেখো, এই সুন্দর জীবনটাকে নষ্ট করো না। সুদূর্লভ এই মানব জন্ম, মুক্তির দ্বার। এই জন্মে যেমন মৃত্যু আছে না, তেমনি এই জন্মেতে আমরা অমৃত পালন করতে পারি। মৃত্যুও যেমন আছে, অমৃত পালন করতে পারি একমাত্র মনুষ্য জন্মে। জানবেন, মনুষ্য ছাড়া যারা পশু পাখি আছে তাদের জন্য শাস্ত্র নয়, আবার দেবতা তাদের জন্য শাস্ত্র নয়। বেদ পুরাণ রামায়ণ মহাভারত শুধু মানুষের জন্য, মানুষের জন্য। জীবকে অমৃতত্ব লাভ করাবার জন্য তারা এসেছে। কারণ মানব জন্ম খুব দামি জীবন, খুব মূল্যবান জীবন। ভগবান ৮৪ লক্ষ জনির পর একবার মানব জন্ম দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। সেই জীবনটাও যদি পশু পাখির মতো কাটিয়ে দিই জীবনটা, তাহলে আর তো পাবার সুযোগ পাবো না। এরপরে জন্মে কোথায় গিয়ে জন্মাবো? পশু কুলে জন্মাবো, না পাখি কুলে জন্মাবো, না কীট কুলে জন্মাবো? কোথায় জন্মাবে জানি না, কোন বংশে জন্মাবে তাও জানি না। অসুর বংশে জন্ম হবে না সুর বংশে জন্ম হবে তাও জানি না। সে তো আমার হাতে নয়, আমার কর্মের ফলে জন্ম হবে। কিন্তু আমার হাতে আছে, এই জন্মটা আমার হাতে আছে। আমি ইচ্ছা করলে এই জন্মে সোনা ফলাতে পারি। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলত সোনা। এই জন্মেতে আমি সোনা ফলাতে পারবো। প্রহ্লাদ সোনা ফলিয়েছেন, মহারাজ অম্বরীশ সোনা ফলিয়েছেন, ধ্রুব সোনা ফলিয়েছেন। এই জন্মেতে দেখেছি, দেখো মানব জীবনে সোনা ফুলে যাবে। মানব জীবনটা দেবতাদিকেও ধিক্কার দান করবে। কি দেখো, মানব জন্ম কত সার্থক জন্ম। এই জন্মে মৃত্যু থাকলেও এই জন্মে অমৃতকেও পাওয়া যায়। এই জন্মে যদি সাধন করো, এই জন্মে অমৃতও লাভ হয়ে যাবে। মানুষই দেবতা হয়ে যাবে, দেবতাকে অতিক্রম করে বৈকুণ্ঠে গোলকে চলে যাবে এই মানব জন্মেতে। তাহলে দেখুন মানব জন্ম কত মূল্যবান। মানব জন্ম সুদুর্লভ, মানব দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে,
তরহু এ ভব সিন্ধুরে, তরহু এ ভব সিন্ধুরে। এমন দুর্লভ মানব জন্ম পেয়েছ, দেখো ভবসিন্ধু পার হবার জন্য দিয়েছেন দেহটা, সুতরাং এই দেহটা বিনষ্ট করো না। নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। নলিনী মানে পদ্ম, পদ্ম কথায় জল টলমল টলমল করে, আমাদের জীবন টলমল টলমল এই আছে এই নাই, কথা বলতে বলতে শেষ হয়ে গেল। শুয়ে থেকে মানুষ সকালে উঠে মরে পড়ে আছে, সকালে মরে পড়ে আছে, তাহলে জীবনটা কোনো মূল্য আছে? নলিনী দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে। বুড়ো বয়সে হরিনাম করবো, বুড়ো বয়সে হরিভজন করবো, বুড়ো বয়সে ভাগবত শুনবো, বুড়ো বয়সে দীক্ষা নেবো, তুমি বাঁচবে? অতি বছর বাঁচবে কে বলেছে তোমাকে? কোথায় পেয়েছো? নিশ্চয়তা নিয়ে এসছো। আমার বৃদ্ধ বয়স 80 বছর বয়স হবে, তখন বেশ থাকবো আমি, এই নিশ্চয়তা কোথায় পেয়েছে? তাই ভজহু হরিপদ নীতিরে। এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি পরতিত আছে রে। এ ধন যৌবন পুত্র, ধন যৌবন কোনটাই অহংকার করো না, পুত্র পরিচয় অহংকার করো না, আজ আছে কাল নাই। মা গুরু ধর জন যৌবন গর্বম, কাল নিমেষা ধরতি সর্বম। ধনের গর্ব করো না, আজ যে রাজা কাল সে ফকির হয়ে যায়। তো আমার অনেক লোক আছে বলে দেখা, আগে এত লোকের পরিপূরিত হয়েছে টাকা পয়সা বেশি বেড়ে, কাল দেবে কেউ তোমার কাছে আর না। মা গুরু ধর জন যৌবনে অহংকারের কাছে আমার কাম্য রূপ আছে, ও রূপ থাকবে না। একটা কঠিন রোগ ঢুকে গেলি, যৌবনে দিয়ে বুড়ো হয়ে গেলে, যৌবনে দিয়ে বুড়ো হয়ে গেলে। এত অঙ্গের লাবণ্য ছিল, এমন কঠিন রোগ ধরলো, কোথায় কি চলে গেল। আবার যে 40 কোথায় পেরিয়ে গেলে 45, তখন কোথা থেকে যৌবনে সব চলে গেল। তাই কাল ও নিমেষা ধরতি সর্বম, মা গুরু ধন যৌবন গর্বম। ধন জন যৌবনের গর্ব করো না, ভজ বলে এ ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি পরতিত আছে। বলে বিশ্বাস করে কাউকে, এরা শুধু নিজের স্বার্থের জন্য তো পুত্র পরিজন, যতক্ষণ স্বার্থ পাবে ততক্ষণ ভালোবাসবে, আর যে স্বার্থ আর ফুরিয়ে যাবে আর ভালোবাসা আসবে। ফুলের মধু ফুরিয়ে গেলে আর ভ্রমরা যায় না, তাই সেখানে ভ্রমর যায়। ফুলের মধু ফুরিয়ে গেল আর ভ্রমর সেদিকে তাকাবেই না ভ্রমর। তাহলে যতক্ষণ মধু আছে ততক্ষণ সবাই বন্ধু বান্ধব আছে, আর যে নাই সব ফুরিয়ে গেল তখন আর কেউ সঙ্গে নাই, আমি একা। তাহলে কি একজন আছে যে গোবিন্দ, শেষের দিনে সে জন্মিনে কে তোর আপন হবে রে। আর তোমার আপন কে? বললেন যেদিন মরে গেল সেদিন কোথায়, যেদিন আপনি মরে যাবেন সেদিন কি হবে আপনার? বললেন আপনার গোষ্ঠে পড়ে থাকলো গাভী, কত গাভী জিনিসের গায়ে পড়ে থাকলো, ধান ছিল মাঠে পড়ে রইল, স্ত্রী কর্তব্য এলো, স্ত্রীও দরজা পর্যন্ত এলো, পুত্র কর্তব্য শ্মশান পর্যন্ত এলো, দেহটা কর্তব্য চিতা পর্যন্ত এলো, দেহটাও সঙ্গে যাবে না, দেহটাও পুরী ছাই হয়ে গেল। কে যাবে তাহলে? আমার এই জীবন্ত সঙ্গী ধর্ম এক ইব গচ্ছতি। বলে একমাত্র যেটুকু হরিনাম করেছ সেই জীবাত্মার সঙ্গে নামের হরিনামের সঙ্গে প্রাণটি গেল, হরিনামের সঙ্গে সব পড়ে রইল, ঘর বাড়ি সংসার পত্নী পুত্র, কিন্তু হরিনাম ব্যর্থ হবে না, হরি কথা ব্যর্থ হবে না, হরি ভজন ব্যর্থ হবে না, গুরুর কাছে দীক্ষা ব্যর্থ হবে না, এগুলি সব রয়ে গেল সঙ্গে। সেটা দেখেছেন তো যুধিষ্ঠির যখন যাচ্ছেন মহাভারতীয় মহাপ্রস্থানের পথে, মহাভারত নিশ্চয়ই পড়লো নাকি, ঢুকতে না বলে কুকুরটাকে নিয়ে এসো কেন? কুকুরটাকে বার করে দাও। বলে না না, আমি কুকুরটা আমার সঙ্গে যাবে। কুকুরটা বলে না, কুকুরটাকে কুকুরের সঙ্গে প্রবেশ হবে না। বলে কেন? আমিও যাবো না। আমিও যাবো না কেন? এই কুকুরটাকে, কুকুরটা হলো ধর্মের প্রতীক, আমার সঙ্গে আমার ধর্ম যাবে সারা জীবন, যে ধর্ম আমি পালন করেছি আমার সঙ্গে সেই ধর্ম যাবে। এতে ওরা কিন্তু দাও, দরজা খুলে দাও, মানুষের সঙ্গে আসবে, তার ধর্মটা সঙ্গে আসবে, ধর্মটা সব পুরোটাই থাকবে না, ধর্মটাই সঙ্গে আসবে। তাই সুন্দর মানব জীবন, এই মানব জীবন যেন ব্যর্থ না হয় এমন সুন্দর গোবিন্দ কৃপা করে দিয়েছেন। দুর্লভ মানব, আমরা সংসার বিশাল হলে আমাদের হৃদয়ে সবসময় জ্বলছি,
এখান থেকে অমৃত পান করবো, হরিকথা শুনবো, হরিকথা অমৃত পান করি জীবনের শান্তি আনবার চেষ্টা করবো, যতক্ষণ শোক দুঃখে ভুলে থাকবার চেষ্টা করবো। এই জন্যই শোক সবাই হরিকথা পাঠ। যার কেউ আপন জনকে প্রিয়জনকে হারিয়েছেন, শোক তো হবেই, স্বাভাবিকভাবেই শোক আসবে। মায়ের জগতে বাস করছে, আমরা শোক হবে না? পিতাকে হারিয়ে পুত্র কাঁদবে, পুত্র কাঁদিয়ে পিতা কাঁদবে, সতী কাঁদিয়ে পতি কাঁদবে, শোক দুঃখ তৈরি গেছে। সেই শোক দুঃখ থেকে মুক্তির একমাত্র পথ দেখাবে হরিকথা, হরিভক্তি। তাই থেকে শোক সভায় গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, চণ্ডী পাঠ হয়। কেন? সব করে দেখো শোক শোক সভাতে হয়েছে। শোকে তো মহাভারত পাঠ, রামায়ণ, সব শোক মুখে সব আমাদের ভারতবর্ষে সব শাস্ত্র। তাই হরিকথা, গোবিন্দ চরণ স্মরণ করা, যার উদ্দেশ্যে আজকে এই ভাগবতী কথা হলো। আপনারা সবাই প্রার্থনা করুন তার বিদেহী আত্মা রাধা গোবিন্দের চরণ কমলে চির শান্তি লাভ করুক, চির শান্তি লাভ করুক, চির শান্তি লাভ। হরি ওম, হরি ওম, হরি ওম। জয় জয় রাধে কৃষ্ণ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন, বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাসবিহারী, জয় জয় রাধা রমণ রাসবিহারী, গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী, মানকুলচন্দ্র, জয় ললিতা জয় জয় ললিতা বিশাখায়াদি, যত যোগীবৃন্দ, জয় কাত্যায়নী পূর্ণমাসী, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী, আর লীলাবৃন্দ, জয় শ্রীরূপমঞ্জরি অঞ্জলি অনঙ্গ, জয় জয় শ্রীরূপমঞ্জরি অঞ্জলি অনঙ্গ, জয় 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 কৃপা করি দেহ যুগ, চরণারবিন্দ, জয় রাধে, জয় রাধে।